মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি, খুব একটা ভালো না। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো রবিবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 10টা। আমি 7:15-তে ঘুমের থেকে উঠেছি। উঠেই আগে ফুল টুল তুলে দুয়ারে জল দিয়ে উঠোন বাড়ি ঝাড় দিয়ে চান করে কিছু কাঁচা দোয়া করেছি, করেই আগে পুজো দিয়ে নিচ্ছি। সেবাটা দিয়েছি গোপালকে, কৃষ্ণ রাধা গোবিন্দকে, সবাইকে সেবা দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, 9টা বেজে গেছে যখন কাজে বেরিয়ে গেছে। তোজো উঠলো, তোজো উঠে খেয়ে দেয়। এই যে এখন দেখছো এখন অঙ্ক করতে বসেছে। এই ঘরের চাদরটা পাল্টানো বাকি আছে বন্ধুরা। মার ঘরের দেখো চাদরটা পাল্টাবে, মা এরকম করে রেখেছে। ঘর দুয়ার মোছামাছি হয়ে গেছে, বুঝতে পারছো। এখন হচ্ছে এই যে পাখাটা চালিয়ে দিয়েছি, নালে ঘর মোছার সময় না এই জায়গাটা শুকায় না, এই জন্য পাখাটা চালিয়ে দিল। খাটের তলা টলা সব আজকে পরিষ্কার করছি। এত জিনিস পশম বন্ধুরা, মানে দুদিন অন্তর অন্তর ঝাড় দিয়ে, এই দেখো খাটের তলাটা পুরো পরিষ্কার করলাম। দুদিন অন্তর অন্তর ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়, নালে পশমে পুরো আটকে থাকে, রোজ তো সম্ভব হয়ে ওঠে না। তাই ঠিক আছে, সব ঘরে খাটের তলাগুলো পরিষ্কার করা। আর ওই দেখো ওখানে জিমি বসে আছে, বেঁধে রেখেছি। খুব আজকাল বাইট করছে বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেছে জিমির। আমার ঘরের বিছনাটা তোলা বাকি বন্ধুরা, বিছনাটা তুলে নিই চলো। হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বিছনার চাদরটা পাল্টি দিলাম। ঠিক আছে তো বন্ধুরা, এই যে ছাতু খাচ্ছি, ছাতু মুড়ি। এ দেখো ছাতু মুড়ি খাচ্ছি, গান শুনছিলাম। পর ছাতু মুড়ি খাচ্ছি, 10টা বেজে গেছে। আজ ভেবেছিলাম বাজারে যাব, তোমাদের দাদা বলল আজকে যেতে হবে না, কালকেই যাব। তো বন্ধুরা, আমার দাদা, মানে যেই দাদাকে আমি, সেই দাদা যে আমাদের বাড়িতে বারবার আসে, জেঠতো ভাই, এই দেখো আমার জেঠিমা হঠাৎ করে আমাকে ফোন করলো। দিব্যি আমি সকাল থেকে পুজো টুজো সবই করলাম, বসলাম, গল্প করলাম মার সাথে। তারপর হঠাৎ করে ফোন করে বললো আমার মাকে ভর্তি করব হসপিটালে, মার অবস্থা খুব কন্ডিশন খারাপ। তাই আমি বললাম কী হলো। তা এবার আমি আমার নিজের দাদাকে এবার ফোন করলাম, সেও আবার আসলো, আমার বৌদি আসলো, সবাই মিলে দেখো হসপিটালে এসেছি। তখনও বেঁচে ছিল, কিন্তু এখন যে ভিডিওটা দেখছো এই যে কিন্তু আর বেঁচে নেই। মানে তার পুরো মাথার ব্রেনের তার যে থাকে, ব্রেনের শিরাগুলো সব ছিঁড়ে গেছে। ঠিক আছে, এই দেখো সব পরিষ্কার করে দিচ্ছে, সমস্ত কিছু কাজ করে দিল। এই যে আমার বৌদি এখানে দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে দেখেই বলে দিয়েছি এ আর আজকে আর বাঁচবে না, কেন নাক মুখ দিয়ে পুরো গেজা বেরিয়ে গেছে। যখন আমরা গেছি তখন বাজে 1:45 বন্ধুরা। কিন্তু আমাদের আর তো ছেড়ে আসতে পারবো না, এবার তো সমস্ত সৎকার করতে হবে, সব কিছুই করতে হবে। এই দেখো আমার জেঠিমা, এই জেঠিমার কাছে আমি মানে বড় হয়েছি, মানুষ হয়েছি আমরা যখন একসাথে ছিলাম পলতার বাড়িতে, তখন মনের মানসিকতা ঠিক নেই বন্ধুরা, খুবই খারাপ লাগছে। ওই যে আমার দাদা ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে।
আর আমার জ্যাঠার ছেলের তো অবস্থা খুবই খারাপ অবস্থা, কান্নাকাটি করে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, হওয়াটা স্বাভাবিক, কেননা মা বলে কথা। ঠিক আছে, তারপরে বন্ধুরা দেখো তখন বাজে রাত্রি 9:45, 9:45-র সময় এই যে বডি নামানো হচ্ছে। আর এই যে দাদা যে পাশে দেখছো সবুজ রঙের জামা, এই দাদারই মা। ঠিক আছে, এই যে আমরা সব নামাচ্ছি বডি টেচারে করে নিয়ে 4তলা বিল্ডিং থেকে পুরো নিচতলা অবধি যাওয়া হবে। আর বন্ধুরা কোনো লোক ঠিক করিনি, কেন লোকে আমরা নিজেরাই নিয়ে গেছি জেঠিমাকে নিচে এই ধরে ধরে। খুবই কষ্ট হয়েছে বন্ধুরা, তবুও আমাদেরকে যেতে হয়েছে নিয়ে। কেননা দেখো ছোটোবেলায় মা বাবারা সব কিছু করে, কিন্তু যখন বয়স হয়ে যায়, মা বাবারা যখন মারা যায়, তখন কিন্তু সন্তানদেরই সব কিছু করতে লাগে, তাই না? তাই দেখো আমরা সব নিয়ে যাচ্ছি, বডি বার করছি। ঠিক আছে, আমার এই দাদা পরে ধরলো, এই দাদা অবস্থা খুবই খারাপ অবস্থা বন্ধুরা। ঠিক আছে, ছিল জেঠিমা অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছিল। হ্যাঁ, চলে গেছে, ভগবান নিয়ে নিয়েছে, ভালোই হয়েছে বন্ধুরা, কেননা খুবই কষ্ট পাচ্ছিল। তাই দেখো আমরা শ্মশানে না, এখানে হসপিটাল থেকে আবার নিচে বার করে এই যে পুরো সব মানে খাটপাট সাজানো হলো, খাটপাট সাজিয়ে একেবারে এই যে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, জেঠিমাকে গাড়িতে তোলা হবে ম্যাটারোর থেকে সোজা জেঠিমার বাড়িতে যাওয়া হবে ইছাপুরে। কেননা এই দাদার যে আরেকটা দাদা আছে বড়দা বলে, ঠিক আছে, সেই দাদার একটু মানসিক দিক দিয়ে ভারসাম্য, মানে মাথার একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে, আমরা এখনও এই যে গাড়িতে সব উঠে পড়েছি, আমরা সব যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির কিছু কাজকর্ম আছে বন্ধুরা, তাই দেখো সোজা বাড়িতে চলে এসেছি, জেঠিমার বাড়ি এটা। এই যে সবাই বসে দাঁড়িয়ে আছি আমরা, এখানে কিছু কাজ আছে, দাদা কাজ করবে, সেই কাজগুলো আমরা দেখিয়ে দেবো। পায়ে জল দিতে হবে, আমরাও দিয়েছি পায়ে জল, এগুলো করতে হবে, এইসব নিয়মগুলো করতে হয়। তা বন্ধুরা আমরা বলছি লেট করো না, তাড়াতাড়ি বেরাতে হবে, কেন আবার গাড়িতে তুলে দেওয়া হয়েছে কেননা রাত তখন 10টা বেজে গেছে, আমাদেরকেও তো ফিরতে হবে, তাই না? ফিরে তো আমাদেরকেও বাড়ি ফিরে অনেক কিছুই মানে কাজ বলতে গেলে বাড়িতে ফিরতে হবে। আমাকে রাত্রির 12:30 1টা বেজে যাবে, আমাকে কাকিনাড়া আসতে হবে, আমার দাদা কল্যাণী যাবে, সবাইকে ফিরতে হবে। তাই দেখো বন্ধুরা সোজা চলে আসলাম শ্মশানে, গাড়ির থেকে নামিয়ে সোজা শ্মশানে ঢুকানো হলো, শ্যামনগরের শ্মশান। তখন রাত্রি 10:15 20 আমাদের কপালটা এতটাই ভালো বন্ধুরা যে কোনো ভিড় ছিল না। মানে জেঠিমা কোনো এক সময় পুণ্যের কাজ করেছিল ঠিকই, যে আর কোনো বডি ছিল না, যা হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে। লেখাপড়া কাজগুলো করছিলাম আমি, আর এদিকে দাদা মুখে আগুন টাগুনের যে কাজ থাকে নিয়মকানুন সেগুলো করছিল। ঠিক আছে, তখন বাজে বন্ধুরা রাত্রির 11টা। ঠিক আছে, আর এই যে এখন সোজা নিয়ে যাচ্ছে চুল্লিতে দেবে, সোজা ওপরের দিকে উঠছি আমরা সবাই। হ্যাঁ, শেষ যাত্রা বন্ধুরা, এইটাই হলো, শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। এই যে চুল্লিতে এবার আমরা ইলেকট্রিক চুল্লিতে দেওয়া হবে, এই যেখানে সব রেডি করা হচ্ছে বন্ধুরা দেখো। আর এটা মানে দেখা যায় না, তবুও আমি ভিডিওটা করলাম, কেননা দেখো জেঠিমাকে তো আর দেখতে পারবো না, ভিডিওটা করে রাখলে কি সবসময় দেখতে পাবো, এটাই হলো কথা। এই যে বড়দা দেখছো, এই যে এই যে লাল কালারের জামা পরা এই দাদা হলো বড় ছেলে, এই একটু মানসিক দিক দিয়ে ভারসাম্য আছে বন্ধুরা। ঠিক আছে, যা কাজ করবে ছোট ছেলেই করবে। আর এই যে চুল্লির সামনে রাখা হলো বন্ধুরা দেখো, এবার মানে শাটারটা তোলা হবে যখন বন্ধুরা, এতটাই তাপ, এতটা আগুনের তাপ, মানে ওখানে আমরা দাঁড়িয়ে আছি, ধাউ ধাউ করছে আগুনের। দেখো এবার শাটার সব কিছু রেডি করছে, রেডি না করে তো সব কিছু মানে ওখানে তোলা যায় না, মানে ফট করে আগুনের ওই শাটারটা তোলা যাবে না, প্রচণ্ড তাপ বন্ধুরা, তাপটা আমরা নিতে পারছিলাম না, এত আগুনের তাপ। তখন বাজে বন্ধুরা রাত্রির 11টা 15-20। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা আস্তে আস্তে করে শাটারটা তোলা হবে, দেখো শাটারটা তুলে দিল, আর কেমন আগুনের তাপ দেখো বন্ধুরা, ধাউ ধাউ করছে আগুন, দেখতে পাচ্ছ ফুলকি উঠছিল আগুনের। তা আমাকে বললো তোমরা সরে যাও, তা আমি ওইখানে দাঁড়িয়ে, আর এই দিকে দেখো ছোটদা মেজদা কীরকমভাবে পাগলের মতন করে চুল্লির পাশে পুরো চলে যাচ্ছিলো বন্ধুরা, অনেক কষ্ট করে ওকে ছাড়ানো হয়েছে, অনেক কষ্ট করে ওকে নিয়ে যাওয়া হয়েছে, এই যে তোমাদের দাদাভাইও নিয়ে গেছে টেনে। তারপরে আমরা বলেছি তাড়াতাড়ি করে ঢুকিয়ে দেওয়া হলো বন্ধুরা, কেন ওই আগুন টেনে নেয় বন্ধুরা, কিছু করার ছিল না বন্ধুরা। ঘড়ির কাঁটা এখন 12:30 ঘরে আমরা বাড়িতে ঢুকেছি। তোমরা দেখেছো জেঠিমা মারা গেছে, আমার মন মেজাজ ভালো না বন্ধুরা,
খুবই খারাপ অবস্থা ছিল জেঠিমার। আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম, আগামীকাল আবার ছেলের স্কুল আছে যেহেতু, সেই জন্য। চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকের মতন বকবক শেষ আমার, আর কিছু বাড়াবো না কথা। তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো।